এই শীতের মুহূর্তে নতুন বছর নতুনভাবে উদযাপন করলাম। আজকে সময় তেমন পাই নাই, তাই রাতে বার হলাম কিছু খাবার খেতে। হ্যাপি নিউ ইয়ার 2025। মামার দোকানটা সুন্দর গুছানো, খাবারগুলো হাইজেনিক। খিদে লাগছে, কিছু খাবো। মামার দোকানে বিল লেগেই থাকে, আমারও একটু তাড়া ছিল। মামাকে বলছি একটু খাবারটা প্যাকেট করে দিন। আপনারাও রাতে বার হন কি না আমি জানি না, কিন্তু রাতের ওয়েদারটা অনেক খুব সুন্দর। হ্যাঁ, মামা আমার টাকাটা নিচ্ছেই না। হ্যাঁ, রাতে খাবার খেলে আরও শরীরটা চাঙ্গা হয়ে যাবে, আর খাবারগুলো অনেক আকর্ষণীয় যে খেতেই মন চায়। চাচ্ছি ফুড ব্লগার হব, কিন্তু ফুড ব্লগার আসলে কি চাইলেই তো হওয়া যায় না, ফুডের ব্যাপারে আইডিয়া থাকা লাগে। আচ্ছা যাই হোক, খাবারটা নিয়ে এলাম, বিল দেব। এখানে দোকানটা সুন্দর গোছানো, পরিপাটি, হাইজেনিক আছে। কিছুটা বিরক্ত লাগছে যে লেট হচ্ছে। আচ্ছা, এই দোকানটা হচ্ছে একটা ফাস্ট ফুডের দোকান, আল আকসাস। আমাকে যে ভিডিওতে হেল্প করছে ও আমার অনেক কাছের লোক, তাই ও বোরিং ফিল করছে না। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে শীতের আবহাওয়া গায়ে লাগছে, শীতের একটা অনুভূতি। এটা হচ্ছে মামার দোকানের স্পেশাল রোলস। এই রোলগুলো খেতে ভালোই লাগে। পরপর আমি প্রায় সময় এখানে খেয়ে থাকি। এখন আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি আসলে আমার লাইফ স্টাইলটা কেমন। আল আকসা হট ব্রেড খাবারটা নিলাম দুজনে। তেমন তারা নেই, তারপর একটু ঘোরাঘুরি করছি, ভালোই লাগছে মানুষগুলোকে দেখতে। সরি, বলার সময় পাওয়া যায় না। এই ঢাকার রাস্তাঘাট রিক্সা থাকবে, এটা বলার কিছু নেই, তাও ভালো লাগে যে লোকগুলো আছে। প্রথমবার তো খাবার খেয়ে ফুড ব্লগার বা আপনাকে রিভিউ পরে দিব, আমি খাবারটা নিলাম আর কি। দেখুন আশেপাশে মনে হচ্ছে না একটা মেলা, নতুন একটা সাজ, শীতের এই যে ভ্যান গাড়িতে শীতের পোশাক দেখতে ভালোই লাগে। নিজেও কিছু পোশাক কিনেছি। আমার সারাদিন আসলে জব করে সময় কেটে যায়, হয়তো ওইভাবে সময় দেওয়া হয় না, তাও বাড়লাম বন্ধুকে নিয়ে। মোটামুটি পরিবেশটা গুছানো আগের তুলনায়, দেশটা স্বাধীন হয়ে গেল, তেমন ভিড় নেই। নতুন ঢাকা, আপনারা তো সব ঢাকার বাইরে, আমি আছি ঢাকার মধ্যে। এই একা জীবনে আপনাদের মাঝে একটু সময় দেওয়া। তেমন ভিড় নেই, তারপর একটু দাঁড়িয়েছিলাম, তারপরও মোটামুটি গাড়ি চাপ আছে। এই দেখুন সারি সারি বিল্ডিংয়ের মাঝে আমি একা। ঢাকা আসলে এমন একটা শহর, মনে হয় এই বুঝি দিন যেখানে রাত কখনো আসে না। রাতে শহরটা আসলে দেখতে ভালোই লাগে। আপনারা তো আমাকে ফলো করছেন, কারণ আপনারা আমাকে ভালোবাসেন। এই দেখুন রাতে হাঁটবেন, মন খুলে জব করে একটু হাঁটাহাঁটি করা তো উচিত। আমিও হাঁটছি, দেখছি মানুষ কি করছে। একটু হাঁটাহাঁটি করাটাও ভালো, রিক্সাতে চাইলেই উঠা যায়। এই দেখুন এখানে ফাস্টফুডের দোকানগুলো বয়েছে। সামনের দিকে যাচ্ছি আর যাচ্ছি, তাই আপনারা আবার বিরক্ত ফিল
বিরক্ত হচ্ছেন কি না জানি না, কিন্তু আসলে হেঁটে আপনাকে দেখানোর চেষ্টা করছি আসলে রাতের শহর। রাতের শহরে মোটামুটি লোক আছে। এই দেখুন, এটা হচ্ছে আসলে আমি আপনাদেরকে চা খাওয়ার আমন্ত্রণ জানানোর জন্য এখানে আনছি। এত টাইম পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন, 1 কাপ চা তো খেতেই হবে, তাই না? এই জায়গায় আসবেন, স্পেশাল চা পাবেন মামার হাতে। মামার হাতের চায়ের জাদু একবার খেলে বারবার ফিরে আসবেন। এই যে এখানে এই ছোটো বাচ্চাটা টাকার জন্য পরিশ্রম করছে নিজের পরিবারকে একটু হাসি ফোটানোর জন্য। ভালোই লাগে, মানুষ কাজ করছে তার পরিবারের জন্য, আমি কাজ করছি আমার পরিবারের জন্য। এটা হচ্ছে চা বাড়ি। এখানে চা খেলে আপনাকে মনে হবে যে বাড়ির অনুভূতি হচ্ছে, তাই তারা বুদ্ধি করে নাম দিয়েছে চা বাড়ি। আচ্ছা, আমি এখন খাবারটা খেয়ে আপনাদেরকে বলবো যে খাবারটা কেমন হয়েছে। এটা হচ্ছে রোল। মোটামুটি খাবারটা হাইজিনিক এবং খেতে সুস্বাদু হবে। খাবারটা খাওয়ার অনুভূতি পরে বলছি, আগে দেখুন খাবারটা কী কোয়ালিটির বা কতটুকু দিয়েছে, হাইজিনিক আছে কি না। আগে স্বাস্থ্য, তারপরে স্বাদ। হ্যাঁ, মামা একটু চাটা একটু দেরি করে দিচ্ছে, তাই আমি একটু সময় পার করে নিচ্ছি। আমি অলওয়েজ হ্যাপি থাকি। এখানে চাইলে আপনি মেনু দেখে খাবার অর্ডার দিতে পারবেন। অনেক স্পেশাল চা আছে যেখানে আপনি মনের মতো চাহিদা অনুযায়ী চা খেতে পারেন। স্পেশাল কফিও আছে এখানে প্রিয় মানুষের সাথে এই শীতের রাতে 1 কাপ চা খেতে ভালোই লাগবে। মোটামুটি দোকানটা বড়ই আছে, পরিবেশটাও গোছানো। এই দেখুন, ছেলেটা চা বানাচ্ছে, সে কাজের প্রতি অনেক মনোযোগ। আমি ভিডিও করছি, তাতে মাথা ব্যথা নেই, সে তার কাজ করে যাচ্ছে। আসলে মানুষের লাইফে কাজ করতে হয়, অন্য কিছুতে ফোকাস দেওয়া হয় না। এই সময় তার পড়ার উচিত, সে এখন কাজ করছে এই যে চায়ের সাথে। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি চা খাওয়ার জন্য, তাই এত কষ্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম চা খাওয়ার জন্য। চায়ের সাথে বেড, হট বেড এবং চা বাড়ি। বুঝতেই পারছেন যে আমি আসলে আপনাদেরকে কী শেয়ার করার চেষ্টা করছি। এভাবে আপনারা রাতে শহরে ঘুরতে পারেন, চা খেতে পারেন, আড্ডা দিতে পারেন, চাইলে আমার সাথেও দেখা করতে পারেন। আমি জানি আপনারা চাইলেও দেখা করবেন না, আমি চাই কেউ আমার সাথে দেখা করুক, কিন্তু আমি বলবো না তোমরা আসো, কারণ আমি চাই তোমরা আমার সাথে সত্যিই আসো, দেখা করো, মিট করো, কিছু সময় আমার সাথে পার করো। এই সব কিছু মিলে আজকের দিনটা ভালো গেল। ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। এখন খাবারটা